নিয়তি বোধহয় লিখে রেখেছে এমন কিছু, নয়তো যে শ্রীলঙ্কা বন্ধু হয়ে এশিয়া কাপে সুপার ফোরে বাংলাদেশের জায়গা নিশ্চিত করায় রেখেছে বড় ভূমিকা, তারাই আবার পরিণত হয়েছে শত্রু হিসেবে। ভক্ত সমর্থক থেকে শুরু করে বাংলাদেশের খেলোয়াড়েরা আফগানদের সাথে শ্রীলঙ্কার জয় চাইলেও সুপার ফোরে নিশ্চয়ই লিটন জাকেররা লঙ্কাবধের পরিকল্পনায় আঁকছে। 2018 সালের নিধাস ট্রফি থেকে শুরু হয়ে নানা ঘটনা প্রবাহে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের নাগিন ডার্বি আন্তর্জাতিক ক্রিকেটে এখন বেশ আলোচিত বিষয়। আন্তর্জাতিক ক্রিকেটে দুই দলের লড়াইটাও অবশ্য এখন বেশ নিয়মিত। শ্রীলঙ্কার মাটিতে তাদের হারিয়ে সিরিজ জয় লাভ করলেও এশিয়া কাপে বাংলাদেশ দেখেছে মুদ্রার উল্টো পিঠ। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে লঙ্কানদের বোলিং তোপে ধসে পড়ে টাইগারদের ব্যাটিং লাইন আপ। 139 রানের টার্গেট দিয়ে বড় ব্যবধানে হারে বাংলাদেশ। আগের ম্যাচের ভুল সূত্রে সুপার ফোরে লঙ্কানদের হারিয়ে প্রতিশোধ নিতে মুখিয়ে আছে টাইগাররা। এবারের দলটা সেই শক্তিমত্তাও রয়েছে। লঙ্কা বধ করতে অলরাউন্ডার শেখ মাহেদী আর স্পিনার রিশাদ হোসেন রাখতে পারে বড় ভূমিকা। আফগানদের বিরুদ্ধে বাংলাদেশ 4 বোলার নিয়ে মাঠে নামে। শ্রীলঙ্কার সাথে সেই ভুল হয়তো করবে না টিম ম্যানেজমেন্ট। অলরাউন্ডার সাইফুদ্দিন সেই জায়গায় হতে পারেন দলের ভরসা। ওপেনিংয়ে তামিম শেষ ম্যাচে দুর্দান্ত খেলেছেন, সেই ধারাবাহিকতা ধরে রাখলেই ভুগবে শ্রীলঙ্কা। এখন টাইগাররা পারফর্ম করে বন্ধু হয়ে ওঠা শ্রীলঙ্কাকে হারিয়ে কি প্রতিশোধ নিতে পারবে, নাকি আবারও হারের লজ্জায় পড়বে? মোহাম্মদ মাসুম, কালবেলা।